টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই প্রায় শেষ পর্যায়ে। এরই মধ্যে সুপার 8-এ জায়গা নিশ্চিত করেছে 8 দল। আগামীকাল থেকে শুরু হবে দলগুলোর লড়াই। তবে সেমিফাইনালিস্টের তালিকায় বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে দেখছেন না পাকিস্তানের সাবেক তারকা পেসার মোহাম্মদ আমির। টি-20 বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। এখন পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত তারা। ভারতের গ্রুপ 1-এ রয়েছে টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে দলগুলো। অস্ট্রেলিয়াকে হারানো শ্রীলঙ্কাকেও হারিয়েছে জিম্বাবুয়ে। আফগানিস্তানের বিপক্ষে সুপার ওভারে জিতলেও বাকি ম্যাচগুলো সহজেই জিতেছে দক্ষিণ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজও ভালো পারফরমেন্স দেখিয়েছে গ্রুপ পর্বে। দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের দারুণ ফর্ম নিয়ে আশাবাদী আমির। তাই তো তবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে শেষ চারে খেলার সম্ভাবনা দেখছেন না আমির। পাকিস্তানের টিভি শো হার না মানা হ্যাতে সেমিফাইনালিস্ট বেছে নিতে গিয়ে আমির বলেন, গ্রুপ এ থেকে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। ভারতকে না নেওয়ার ক্ষেত্রেও ব্যাখ্যা দিয়েছেন আমির। টুর্নামেন্টের শুরুর ম্যাচেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে ব্যাটিং ধস নেমেছিল ভারতের। সূর্যকুমার যাদবের ৮০ রানে ভর করে জিতেছিল ভারত। নামিবিয়া, নেদারল্যান্ডসও লড়াই করেছে বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে। তাছাড়া টুর্নামেন্টে এখনও রানের খাতা খোলা হয়নি তারকা ব্যাটার অভিষেক শর্মার। আমির বলেন, ভারতের ম্যাচগুলো যদি দেখেন, পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি ছাড়া তাদের সব ম্যাচেই তাদের ব্যাটিং ধস নেমেছে। সুপার 8 পর্বে চাপ আরও বাড়বে। দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ যেভাবে খেলছে, তারা যে কোনো দলকে হারিয়ে দিতে পারে। সুপার 8-এ নিজেদের প্রথম ম্যাচে 22 ফেব্রুয়ারি আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। এরপর 26 ফেব্রুয়ারি চেন্নাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ সূর্যকুমার যাদবদের। এই পর্বের শেষ ম্যাচে 1 মার্চ কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে ভারত। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।